নমস্কার, যারা নার্সিং স্টুডেন্টস আছো তাদেরকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আজকের আমাদের ভিডিওতে। এই ভিডিওতে আমরা শতকরা চ্যাপ্টারটি করব। এর আগে আমরা অনেকগুলো ভিডিও করেছি, প্লেলিস্টে সেগুলো আছে, সেগুলো তোমরা দেখতে পারো। এই ভিডিওটা তোমরা দেখো, তোমাদের প্রিপারেশন আরো বুস্ট হবে, আরো তোমাদের যে প্রতিযোগিতার মনোভাব সেটা আরো ভালো হবে। তো চলো আমরা আজকে শতকরার যে চ্যাপ্টারের অঙ্ক সেগুলো দেখে নেই, যে অঙ্কগুলো তোমাদের নার্সিং পরীক্ষায় তোমরা দেখতে পেতে পারো। এই অঙ্কগুলো প্র্যাকটিস করো, এগুলোই তোমরা নার্সিং এর যে পরীক্ষা সেই পরীক্ষাগুলো কিন্তু এই অঙ্কগুলোই দেখতে পাবে। এই অঙ্কগুলো মানে হুবহু এরকম নয়, এরকম অঙ্ক তোমরা কিন্তু পরীক্ষায় পাবে। তাহলে চলো কি বলেছে, প্রথম অঙ্ক কি বলেছে, যে কোনো সংখ্যা 60% যদি 120 সমান হয় তাহলে সংখ্যাটি কত। দেখো খুবই সোজা অঙ্ক। 60%, 60%-এর ভ্যালু কত? 60% বলেছে 120 সমান, তাহলে 60% মানে 120, তাহলে 1% মানে 1% মানে হচ্ছে 120। ওই কি নিয়ম করছি, তাহলে 60টা নিচে আসবে। তাহলে কোনো সংখ্যার নিজের কত পার্সেন্ট হয়? 100% হয়। তাহলে এখানে আমরা 100% লিখবো। যে কোনো সংখ্যা তার নিজের কি হয়? 100% হয়। তাহলে 120/60 ইন্টু কত হবে? 100। তাহলে 60 দিয়ে 120 কাটলে কত হচ্ছে? 2। তাহলে 2 আর 100 গুণ করলে কত হচ্ছে? 200। অর্থাৎ যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা কত? সেই সংখ্যাটা হচ্ছে 200। দেখো তোমাদের এটা অপশন বি তে রয়েছে, বোঝা গেল? তাহলে এরকম করে কিন্তু আমরা অঙ্কগুলো টক করে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু করে ফেলতে পারবো, বোঝা গেল? চলো এবার আমরা নেক্সট অঙ্ক করি। নেক্সট দেখো, চিনির দাম 25% বৃদ্ধি পাওয়ায় ব্যবহার কত কমালে খরচ একই থাকবে? দাম বেড়ে গেছে, ব্যবহার তো কমাতেই হবে। যদি খরচটা 10 টাকায় আগে যদি 1 কেজি পেতাম, এবার দাম বেড়ে 15 টাকা হয়ে গেছে, তাহলে আমি তো আর 1 কেজি চিনি পাবো না। তাহলে আমাকে নিশ্চয়ই 75 বা কিছু গ্রাম কম নিতে হবে, 750 নিতে হবে, কিংবা 800 নিতে হবে, বোঝা গেল? তাহলে এটাই বলেছে কত গ্রাম কমাতে হবে আমাকে। তাহলে এরকম অঙ্ক কিভাবে করবো? এরকম অঙ্ক দেখো, আমরা এরকম একটা টান দেবো, কিছুই করতে হবে না। উপরে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 25% বৃদ্ধি পেয়েছে। তাহলে বৃদ্ধি যদি পায় তাহলে যোগ করতে হবে। নিচে কি করতে হবে? প্রথম লাইনে বৃদ্ধি পেলে মানে নিচে কি করতে হবে? যোগ করতে হবে। কার সাথে? 100-র সাথে। কত যোগ করতে হবে? এই উপর যত আছে ততই, 25 যোগ করলাম। আর ইনটু সূত্রের জন্য একটা আছে 100 লিখলাম। সূত্র মানে পার্সেন্টেজ বের করবো আমরা, যে কত পার্সেন্ট কমাতে হবে ব্যবহার, ব্যবহার কত কমাতে হবে। ব্যবহার পার্সেন্টেজ বের করতে গেলে আমাদের ব্যবহারের পার্সেন্টেজ বের করতে গেলে এরকম করতে হবে, যেটা দেওয়া আছে সেটা লিখতে হবে, কত পার্সেন্ট বাড়লো। আর যদি বাড়ে তাহলে যোগ করবো, যদি কমতো তাহলে এখানে বিয়োগ চিহ্ন দিতাম। তো কত হচ্ছে? 25/125, 25/125 ইন্টু হচ্ছে 100। তাহলে 25 দিয়ে এই 125 কাটলে 5, আর 5 দিয়ে 100 কাটলে হচ্ছে 20। তাহলে হচ্ছে আমার ব্যবহার শতকরা কত কমাতে হবে? 20%। আমাদের ব্যবহার শতকরা কত পার্সেন্ট কমাতে হবে? 20% কমাতে হবে। দেখো এটা তোমাদের অপশন বি তে রয়েছে, বোঝা যাচ্ছে? খুবই সোজা সোজা অঙ্ক। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আগেও এসেছে, এখনো আসবে, আর ভবিষ্যতেও কি এগুলো অঙ্ক তোমাদের পরীক্ষায় আসবে কিন্তু, বোঝা গেল? চলো নেক্সট অঙ্ক করি আমরা। নেক্সট দেখো কি বলেছে, পরীক্ষায় পাস নম্বর 30%, এক ছাত্র 120 পেয়েও 30 নম্বরের জন্য ফেল করলো, তাহলে মোট নম্বর কত? তাহলে দেখো, কোন ছাত্র কি হয়েছে? 120 পেয়েছে, পেয়েও 30 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে ওকে আরো কত নম্বর তুলতে হতো? আরো 30 তুলতে হতো পাস করতে গেলে। তার মানে ওকে আরো 30 নম্বর তুলতে হতো। মানে আমি যোগ করে দিচ্ছি, তার মানে পাস করতে গেলে মোট আমার 150 তুলতে হতো। পাস করতে গেলে মোট আমার কত দূর তুলতে হতো? 150 নম্বর তুলতে হতো। আর পাশের নম্বর কত? 30%। তাহলে 30%ও যা, 150 তাই। তাহলে 30% মানে হচ্ছে আমার 150। তাহলে 1% মানে কি? 1% মানে হচ্ছে 150/30। আর আমাকে বের করতে হবে কি? মোট নাম্বার। মোট নাম্বার মানে 100%। মোট নাম্বার মানে কি? 100%। তাহলে কি করব? 150/30 ইন্টু কত করব? 100 করব। তাহলে 0 সাথে 0 কাটা, এই 3 দিয়ে 15 কাটলে হচ্ছে 5। তাহলে 5 ইন্টু 100 মানে হচ্ছে 500। অর্থাৎ পরীক্ষার মোট নম্বর কত? পরীক্ষার মোট নম্বর হচ্ছে আমার 500। ঠিক আছে? এই অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু পরীক্ষা কিন্তু বারবার আসবে, বারবার আসেও। ঠিক আছে? এই পাস ফেলের অঙ্ক তোমাদের কিন্তু পরীক্ষায় থাকবে। যারা নার্সিং পরীক্ষা দিয়েছো আগে তারা জানো যে এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের থাকে, বোঝা গেল? চলো আমরা নেক্সট অঙ্ক করি। দেখো 4 নম্বর অঙ্কটা খুবই ভালো। কি বলেছে, একটি শহরের জনসংখ্যা 10,000। ঠিক আছে? যদি 10% হারে বার্ষিক 10% হারে বাড়লে 2 বছর পর জনসংখ্যা কত হবে সেটা আমাদের বলতে হবে। তাহলে এখন কত সংখ্যা আছে? এখন জনসংখ্যা আছে হচ্ছে আমার, এখন জনসংখ্যা আছে 10,000। ঠিক আছে? আমার রেট কি? রেট হচ্ছে 10%। 10% মানে কি? 10% মানে ভগ্নাংশে হলে 1/10 হয়। ভগ্নাংশ হলে কত হয়? 1/10 হয়। আমাকে বের করতে হবে কবে? 2 বছর পরে। তাহলে আমি কিভাবে বের করবো? 2 বছর মানে 2টা গুণ করতে হবে। কি গুণ করবো সেটা আমরা দেখবো। নিচে আমরা যা আছে 10 তাই লিখবো, আর এই দুটো গুণ যোগ করবো। 10 এর আগে কত হয়? 11। তাহলে 11/10 দুবার লিখবো। ঠিক আছে? 2 বছর দুবার লিখলাম, 3 বছর 3বার লিখতাম, 4 বছর হলে 4 বছর 4বার লিখতাম। তাহলে জাস্ট এটা কাটাকাটি করলে যত হবে সেটা অ্যান্সার। এই সঙ্গে এই শূন্যের সাথে এই শূন্য কেটে গেল, এই শূন্যের সাথে এই শূন্য কেটে গেল। তাহলে 11 গুণ করলে কত হয়? 121। তাহলে 121 সঙ্গে আরো 100, তার মানে 121 এর পরে হচ্ছে
আমার দুটো শূন্য, অর্থাৎ 12,100 কি হবে, 12,100 হবে আমাদের 2 বছর পর জনসংখ্যা। ঠিক আছে, আমরা সেই সমাহার বৃদ্ধি কিন্তু সেই কদাকার সূত্রটা ইউজ করবো না, এইভাবে করবো, খুবই তাড়াতাড়ি আমাদের অঙ্ক কিন্তু হয়ে যাবে। বোঝা গেল? নেক্সট দেখো কি বলছে, একটি পণ্যের দাম প্রথমে 10% বাড়িয়ে পরে আবার 10% কমানো হলো, তাহলে মোটের উপর কত পরিবর্তন হলো? এটা 100 ধরে করলে হবে এমনি। আচ্ছা 100 ধরে করি, তাহলে প্রথমে যদি আমি একটা সংখ্যা বা দ্রব্যের দাম 100 টাকা ধরি, ঠিক আছে, 100 টাকা ধরলাম, তাহলে 100 টাকা ধরলে 10% বাড়ালাম, তাহলে এখান থেকে যদি আমি 10% বাড়াই, এখান থেকে যদি আমি 10% বাড়াই, তাহলে কত হবে? 110 টাকা হবে। ঠিক আছে, এখন 110 টাকা হবে। এবার আবার কি বলছে, আবার আমাকে 10% কমাতে হবে। কি করতে হবে? 10% কমাতে হবে। কিন্তু এবার কি 10 টাকা কমবে? কমবে না এবার 10 টাকা। কেন কমবে না? দেখো 110 ইন্টু এর 10% বের করবো, 10/100, এই জিরোর সাথে এই জিরো, এই জিরোর সাথে এই জিরো, তাহলে কত টাকা কমছে? 11 টাকা কমছে। অর্থাৎ 110 টাকা ছিল, এবার 10% মানে কত টাকা কমবে? 11 টাকা কমবে। তাহলে 110 থেকে 11 বাদ দাও, 99 টাকা হবে। ঠিক আছে, তাহলে দেখো 100 টাকা ছিল, 99 টাকা হলো, তাহলে পরিবর্তন কত হলো? পরিবর্তন হলো 1। এবার কার উপর হলো? এই 100-র উপর হলো, তাহলে আমি লিখবো 1/100 ইন্টু 100। তাহলে 100-র উপর পার্সেন্টেজ করলে কত হবে? 100-র উপর পার্সেন্টেজ করলে যা আছে সেটাই হবে। 100 থাকলে পার্সেন্টেজ করলে যত হবে সেটাই হবে। অর্থাৎ 1% কি হবে? 1% কি হবে? পরিবর্তন হবে। ঠিক আছে, 10% বাড়ালো মানে 10 টাকা বাড়লো, কিন্তু যখন কমাবো তখন কিন্তু 110 টাকার উপর কমাবো। 110 টাকার 10% কিন্তু 10 টাকা না, 110 টাকা 10% কত টাকা? 11 টাকা। অর্থাৎ 11 টাকা কমাবো, 99 টাকা হবে। তাহলে আগে ছিল 100 টাকা, এখন হলো 99 টাকা। তাহলে পার্সেন্টেজ কত হেরফের হলো? 1% এর হেরফের হলো। বোঝা গেল? নেক্সট আর অঙ্ক, এটা এটা ভালো অঙ্ক। এগুলো হচ্ছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ানো হলে ক্ষেত্রফল কত বাড়বে? 20% কি করবো? দৈর্ঘ্য বাড়াবো, প্রস্থ কিন্তু বাড়াবো না। তাহলে আমাদের সূত্র কিন্তু একটাই, এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100। তাহলে এখানে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে এক্স, এটা দৈর্ঘ্য, তা দৈর্ঘ্য বাড়াবো মানে +20 লিখবো। প্রস্থ তো বাড়ানোর কমানো কিছুই না, তাহলে প্রস্থ কিছুই না যখন, তাহলে এটা 0 লিখে দেবো। এটা কি লিখে দেবো? 0। তাহলে এখানে আমি যা চিহ্ন দিই, এখানে যদি প্লাস মাইনাসে দিই তাহলে -0। ঠিক আছে, এবার দেখো প্লাস মাইনাসে গুণ করলে কত হবে? এখানে মাইনাসে দিই। এবার দেখো উপরে কত লিখবো? 20 গুণন 0/100। তাহলে দেখো 20 থেকে এটা এটা 0 হচ্ছে, আবার এটা এটা কোন, এটা 0 দিয়ে গুণ করলে কত হবে? 0ই হবে। তার মানে আলটিমেটলি আমার কি হবে? ক্ষেত্রফলে কি হবে? 20%ই বাড়বে। যদি আমি দৈর্ঘ্য 20% বাড়াই আর প্রস্থ সব যদি সেম রাখি, হ্যাঁ, প্রস্থ যদি আমি না কমায় বাড়াই, তাহলে যেটা দৈর্ঘ্য বাড়বে সেটা ক্ষেত্রফলও বাড়বে। যদি দৈর্ঘ্য 20% বাড়ে তাহলে ক্ষেত্রফলও 20% বাড়বে। যদি দৈর্ঘ্য 30% বাড়ে তাহলে ক্ষেত্রফল 30% বাড়বে। শুধু দেখতে হবে যে প্রস্থটা কি আছে। প্রস্থটা যদি একই থাকে তাহলে দৈর্ঘ্য যে হারে বাড়বে সেই হারে ক্ষেত্রফলও বাড়বে। বোঝা গেল? নেক্সট অঙ্ক কি বলছে, যে বেতন 20% হ্রাস পাওয়ার পর আবার 20% বাড়ানো হলো, তাহলে মোটের উপর শতকরা কত পরিবর্তন হলো? এটাও আমরা প্লাস মাইনাস এক্স দিয়ে করবো। প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100। ওই যে আমরা আগের একটা অঙ্ক করলাম না, যে একবার 10% বাড়িয়ে 10% কমানো হলো, সেটাও এভাবে করতে পারতাম। এভাবে না করে 100 না ধরে এভাবে করতে পারতাম। তাহলে দেখো প্রথমে প্রথমে 20%, তাহলে এক্স এর ভ্যালু আমি 20 ধরলাম। প্রথমে 20% হ্রাস পেয়েছে, হ্রাস মানে মাইনাস দিলাম। তারপরে কিন্তু 20% বেড়েছে, তার মানে ওয়াই এর ভ্যালু +20 ধরলাম। তাহলে দেখো এবার প্লাস আর মাইনাসের গুণগুলো কত হচ্ছে? এখানে মাইনাস হবে। তাহলে এক্স এর ভ্যালু 20, ওয়াই এর ভ্যালু 20, নিচে কত হচ্ছে? 100। তাহলে দেখো +20 থেকে -20 মানে এই দুটো কেটে যাবে। তাহলে এখানে কি থাকলো? মাইনাস চিহ্ন থাকলো। এই জিরোর সাথে এই জিরো, এই জিরোর সাথে এই জিরো, তার মানে -4%। অর্থাৎ আমার কি হবে? মোটের উপর পরিবর্তন কি হবে? 4% হ্রাস। দেখো 4% হ্রাস অপশন সিতে রয়েছে। এই অঙ্কটা ভালো অঙ্ক, এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে। বোঝা গেল? নেক্সট কি বলেছে, 8 নম্বর অঙ্ক, যে 250 এর 15% কত? এটা তোমাদের মাথা ঠিক আছে কিনা এটা দেখার জন্য দেওয়া, যে 250, ঠিক আছে, 250 এর হচ্ছে আমার কি বের করতে হবে? 15% বের করতে হবে। তাহলে এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল হয়ে গেল। 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 3 5 15, 5 দুগুণে 10। তাহলে দেখো কত হচ্ছে? 75/2। এটাও অ্যান্সার থাকতে পারে, কিংবা 37 পয়েন্ট কত হবে? 5। কত টাকা? 37.5, কিংবা 37.1/2, এটা অ্যান্সার থাকতে পারে। ঠিক আছে, এটা অ্যান্সার আমি দিইনি, এটা জাস্ট বার করে দেখানোর জন্য। বোঝা গেল? নেক্সট কি বলেছে, 1 কুইন্টাল 2 টনের কত অংশ? 1 কুইন্টাল 2 টন। তাহলে দুটো জিনিস আছে, আমার আগে জানতে হবে যে 1 কুইন্টাল মানে কত। কেমন কেমন এক লিখলাম, 1 কুইন্টাল মানে কত? 1 কুইন্টাল মানে হচ্ছে, আমরা সবাই জানি 1 কুইন্টাল মানে হচ্ছে 100 কেজি। আর 2 টন, 2 টন, 1 টন মানে 1000 কেজি। 2 টন মানে হচ্ছে 2000 কেজি।
তাহলে প্রশ্ন কি, এবার প্রশ্ন দেখবো যে এইটা এর কত অংশ, তাহলে কি লিখবো, যত বাই যার, তাহলে কত 100, দুটোই কেজিতে নিয়ে গেছি, 100 বাই এটা কত কেজি 2000, 100 বাই 2000 হয়ে গেল, ইন্টু যত বাই যার ইন্টু 100, 0 সাথে 0, 0 সাথে 0, এই 20 দিয়ে 100 কাটলে কত হবে 5, অর্থাৎ কত উত্তর হবে আমাদের 5%, অর্থাৎ 1 কুইন্টাল 2 টনের কত 5%, 1 কুইন্টাল 2 টনের মাত্র 5%, বোঝা গেল, 2 টন মানে 2000 কেজি, আর 1 কুইন্টাল মানে মাত্র 100 কেজি, বোঝা গেল। নেক্সট দেখো 10 নম্বর কি বলেছে, যে 800 এর কত শতাংশ 420 হবে, ঠিক আছে, তার মানে কি হবে, তাহলে 420টা কার 800, তাহলে যত বাই যার কার 800 কত শতাংশ সেটা আমাদের বের করতে হবে। তাহলে এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল, এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল, ঠিক আছে, তাহলে 420কে আমরা 8 দিয়ে ভাগ, আচ্ছা আমরা হচ্ছে 4 দিয়ে ভাগ করি, তাহলে 4 10 40, 4 5 20, আর এখানে হচ্ছে 4 দুগুণে 8, তার মানে 105/2 ভাগ করো, 5 দুগুণে 52.5 হবে, কত হবে 52.5 দুগুণে 104, 105, 52 দুগুণে 104, আর 0.5 105, তার মানে 52.5% হবে কি এটার অ্যান্সার। কত হবে 52.5%, 52.5% দেখো তোমাদের অপশন বি তে আছে, ঠিক আছে। তো এই ছিল আমাদের শতকরার 10টা অঙ্ক, এই 10টা অঙ্ক তোমরা বারবার প্র্যাকটিস করো, তোমাদের অনেকটা কনফিডেন্স বিল হবে, যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য শুভেচ্ছা। আমাদের প্লে লিস্টে অনেক ভিডিও আছে এএনএম জিএনএম এর জন্য, সেগুলো তোমরা দেখতে পারো, রিজনিং এর ভিডিও আছে, অঙ্কের ভিডিও আছে, প্রিভিয়াস ইয়ারের ভিডিও আছে, তোমরা সেগুলো দেখো, দেখে কেমন লাগছে বলো, ঠিক আছে। আর এই অঙ্কগুলো তোমরা বারবার প্র্যাকটিস করো, তাহলে তোমাদের কি হবে বুস্ট হবে। তোমাদের আরেকবার শুভেচ্ছা জানাই, তোমাদের পরীক্ষা ভালো হোক, আগামীতে তোমরা ভালো র্যাঙ্ক করো, এই আশা রেখে আমি আজকে ভিডিও শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। নমস্কার।